প্রধানমন্ত্রী সড়ক যোজনায় 5 বছর আগে পাকা রাস্তা তৈরি হয়েছিল, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই রাস্তার বেহাল দশা। রাস্তা জুড়ে তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় খানাখন্দ, জল জমে তৈরি হয়েছে ছোট বড় ডোবা। সেই রাস্তা দিয়ে যাতায়াত করাই একেবারে দুঃসাধ্য হয়ে উঠেছে। এই অবস্থায় রাস্তা আটকে ধান বীজ রোপণ করে প্রতিবাদ জানালেন বিজেপি বিধায়ক। তার দাবি, অবিলম্বে রাস্তা তৈরি করতে হবে। প্রথমে আপনাদের এক ঝলক সেই ভিডিওটি দেখাই। বিজেপি বিধায়ক তিনি রাস্তায় যে জল জমেছে সেখানে কিভাবে চাষাবাদ শুরু করেছেন দেখুন। যাবো এই আমাদের যে তেলেপিয়া মাছ, আমরা সেই মাছ বেলডাঙ্গা থেকে চুড়ুরি কত কিলোমিটার রাস্তা? এইখান থেকে আছে বেলডাঙ্গা থেকে চুড়ুরি ম্যাক্সিমাম 6 এর কাছাকাছি। ছবিটা দেখেই বুঝতে পারলেন বিজেপি বিধায়ককে, চন্দনা বাউরি। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের বেলডাঙ্গা থেকে চুরুরি গ্রামের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। এই রাস্তার উপর রয়েছে বেলডাঙ্গা, লক্ষ্মণপুর, ভিসিন্ডা, চুরুরি সহ 8 থেকে 10টি গ্রাম। একসময় এই রাস্তা কাঁচা থাকলেও বছর 5 আগে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় তা পাকা করা হয়, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই রাস্তার বেহাল দশা। বর্তমানে ওই রাস্তা জুড়ে তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় খানাখন্দ। সেই খানাখন্দে জল জমে তৈরি হয়েছে ছোট বড় ডোবা, যা এড়িয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াত করাই একেবারে দুঃসাধ্য। বিষয়টি বারবার প্রশাসনের নজরে আনা হলেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। করছি, করব, হবে, হচ্ছে এই সমস্ত বলে অনেক আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। প্রতিশ্রুতির জায়গা থেকে এগিয়েছে, কাজ কিছু হয়নি, মানে কাজের নামে লবডঙ্কা। আর এরই প্রতিবাদে এবার খোদ ময়দানে নামলেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নিজে হাতে রাস্তার খানাখন্দে জমে থাকা জলে ধানের চারা পুঁতে প্রতিবাদ জানালেন বিধায়ক চন্দনা বাউরি। তার অভিযোগ, গ্রামীণ সড়কে 10 টনের বেশি পণ্য নিয়ে যানবাহন চলাচল বেআইনি, কিন্তু তা সত্ত্বেও স্থানীয় পাথর ভাঙা একটি কল থেকে 40-50 টন পাথর নিয়ে যানবাহন অবাধে যাতায়াত করছে। নির্বিকার পুলিশ ও প্রশাসন, আর তার জন্যই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিজেপি বিধায়ক চন্দনা বাউরি কি অভিযোগ করছেন শুনুন। দেখুন, পশ্চিমবঙ্গে আমরা বারবার শুনি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে আমরা উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছি। তো উন্নয়নের জোয়ার আমরা প্রত্যেকবার সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখি প্রতিটি জায়গাতে যে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে মানুষ এখানে চলাচল মানে পায়ে হেঁটে যাওয়ার মতন রাস্তার অবস্থা নেই। তো সেই রাস্তাতে দাঁড়িয়ে পরে আমি আজ এই আমাদের যে বেলডাঙ্গা থেকে চুরুরির যে রোড, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রোড, এটা করে দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে যে সরকার আছে সেই সরকার বা পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে এখানে যিনি বিডিও আছেন, জেলা প্রশাসক যারা আছেন, তাদের নজর এই রাস্তার উপরে নেই। কিন্তু এই রাস্তার উপরে যে অত্যাচার ওনারা করেছেন, এখানে একটা পাথর খাদান এবং কেশার একসাথে আছে, সেইখান থেকে 10 টনের উপরেই মাল বোঝাই করে এই রাস্তা দিয়ে এই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা দিয়ে যাওয়া হয়েছে। এখানে 50-60 টন পর্যন্ত মাল এদিকে নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে মানুষ প্রতিবাদ করার ফলেও কোনো সুরা এনারা পানি এনাদেরকে ধমকে চমকে রাখা হয়েছে। তো রাস্তার এই অবস্থা, তাছাড়া আমরা কি করতে পারি বলুন? আমাদের তো হাতে তার কোনো ক্ষমতা নেই, পশ্চিমবঙ্গ সরকারের হাতে ক্ষমতা। তাই মানুষের জন্য আজ রাস্তায় নামতে হয়েছে যাতে করে মানুষ চলাচল করতে পারেন। কি করলেন আজকে? আজকে এই আমাদের এখানে ভাইরা আছেন, মাছ ছেড়েছেন, ধান রুইলাম। ধান রুই যদি পশ্চিমবঙ্গ সরকার যদি একটু উন্নতি হয়, যদি ওনাদের ফান্ডে কিছু টাকা পয়সা হয়, যদি নজর দেন এই রাস্তার দিকে, তাহলে আমাদের এলাকার মানুষ, আমাদের এই আশেপাশের অনেক গ্রাম আছে যে গ্রামের মানুষরা উপকৃত হবেন, খুব উপকৃত হবেন। তাও 7 কিলোমিটার প্রায়। একই অবস্থা, মানে এই দিকের থেকেও আরো অবস্থা খারাপ। ওইদিকে আপনার যেটা লক্ষ্মণপুর স্কুল মোড় থেকে একদম চুরুরির যে মেন রোড উঠছে সেইখান পর্যন্ত অবস্থা এত খারাপ, মানে ওই রাস্তাটা যদি এইগুলো একটু আধটু পিচ আছে যেগুলো সরিয়ে দিলে পরে ভালো থাকবে। বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতির দাবি, ওই বিধায়িকা 5 বছর কোনো কাজ করেননি। মানে চন্দনা বাউরির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করছেন তৃণমূলের নেতা।
এখন ভোট আসাতেই মানুষের সমর্থন পেতে এমন কাজ করছেন বলে দাবি তার। অতিরিক্ত বর্ষার জেরে জেলার অনেক রাস্তার মতো ওই রাস্তার অবস্থা খারাপ হয়েছে, দ্রুততা মেরামতের ব্যবস্থা করা হবে বলছেন অনুসুয়া রায়, জেলা পরিষদের সভাধিপতি। শুনুন। ওদেরকে বলার কোনো ভাষা নেই, কেন সকলেই জানে যে সামনে ভোট আসছে বলে ওরা একটা রাজনীতি দেখাতে চেষ্টা করছে। তাছাড়া এবছর প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে রাস্তাঘাট কিছু খারাপ হচ্ছে, তো সেই দিকে আমাদের নজর আছে। গতকাল আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএম সাহেবের সাথে ভিসির মাধ্যমে বাঁকুড়া জেলার সমস্ত খতিয়ান উনি জানতে চাইলেন যে কোথায় কি ক্ষতি হয়েছে এত বন্যার কারণে। তো বিজেপির যে ধারণা যে আমরা বোধহয় বসে রয়েছি, আমরা প্রচুর কাজ করছি বলে মানুষের চাহিদা বাড়ছে। আর ওনাদের যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তা, ওনাদের বলুন যে ওনাদের মোদিজিকে টাকা পাঠাতে। ওনারা তো 5 বছর ধরে আজ তো এমএলএ রয়েছেন, কি কাজটা করেছেন সেটা পরিসংখ্যান তুলে ধরুন মানুষের কাছে। আর আমরা কি কাজ করছি বা আমি কি কাজ করছি সেটাও আমরা তুলে ধরছি মানুষের কাছে। সেটা উন্নয়ন দিয়ে আমাদের লড়াইটা হোক, যে লড়াইয়ের মাধ্যমে যে কিভাবে আমরা কাজ করছি, ওরা কিভাবে কাজ করছে। ওদের কাজ তো আমরা চোখে দেখতে পাই না। ওদের যে এমএলএরা রয়েছে, মানুষ যে ভোট দিয়ে তাদের আজ যে জায়গায় এনেছে, তারা কি কাজ করছে, তাদের কাজগুলো দেখান তো। আজ এরকম রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করলে হবে? যদি ওনার কাজের প্রয়োজন আছে আমার কাছে নিজে আসুন, যে বলুন যে এই রাস্তাটা প্রয়োজন আছে, নিশ্চয়ই আমরা খতিয়ে দেব। এসব মানুষের কাছে ওদের সিম্প্যাথি পাওয়ার জন্য এগুলো করছে, এছাড়া ওদের কিছুই নয়। সামনে ইলেকশন আসছে, সেই কারণে ওদের এই প্রতিবাদ। না হলে ওরা সারা বছর কোনো কোথাও প্রতিবাদও থাকে না, কোথাও উন্নয়নের অংশীদারও ওনারা ভাগিদার হন না। স্থানীয়রা বলছেন রাস্তার অবস্থা খুবই মর্মান্তিক। এই রাস্তা দিয়ে কোনো টোটো অটো আসতে পারে না, এলাকার নাম শুনলে যেতে চায় না কেউ। তাই রাস্তা তৈরি হলে বহু মানুষ উপকৃত হবেন। স্থানীয় বাসিন্দা লক্ষণচন্দ্র মণ্ডল কি বলছেন শোনাবো তাঁর বক্তব্য। দাদা, রাস্তা তো খুব ভয়ানক অবস্থায় আছে। ঠিক আছে, আমাদের প্রতিবেশী গ্রাম, মানে দীর্ঘদিন ধরে আমরা যে কষ্ট ভোগ করছি রাস্তার জন্য, সেটা স্যার মর্মান্তিক অবস্থা। এবং এই রোডে টোটালি 4 চাকা থেকে টু হুইলার থেকে প্রায় যাতায়াত বন্ধর মুখে আছে। যারা খুব এমার্জেন্সি জরুরি, সামনে যে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার লোজবাইপুর আমাদের পঞ্চায়েত, আসার জন্য যতটুকু প্রয়োজন সেইটুকু ছাড়া কেউ দাদা আসতে পারে না। কোনো টোটো 4 চাকা যখনই বলি লোজমানপুর যাব, তখন তারা আগে না করে দেয় যে দাদা লোজমানপুর যাওয়া যাবে না। জানানো হয়েছে, দীর্ঘদিন জানানো হয়েছে। এটা অনেক দিনের ব্যাপার স্যার, আজকের ব্যাপার না। মোটামুটি 18-19-এ হয়েছে রোডটা, তার কারণ 1 বছরও যায়নি রোডটা। 1 বছর না যাওয়ার ফলে এই পরিস্থিতি। এবং যে মানুষ, যে পথের মানুষ যে হেঁটে চলাফেরা করবে, তাদের জীবন পক্ষেও ঝুঁকি। কোনো সাইকেল গেলে যে পাথর ছিটকে যায় মানুষের শরীরে, সেটাও কিন্তু আঘাতপ্রাপ্ত হয় তার। এই অবস্থা আমরা চাইছি যাতে রোডটা শীঘ্রই ব্যবস্থা করে প্রশাসনের, মানে আমরা নজর করতে চাই। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।